রাতে একটার সময় ওরা যখন গভীর ঘুমে অচেতন ছিল, তখন সে তাদেরকে গলা কেটে একটার পর একটা গলা কেটে হত্যা করে। ময়মনসিংহের ভালুকায় ভাড়া বাসায় গৃহবধূ ময়না আক্তার ও তার 2 শিশু সন্তানের লাশ উদ্ধারের পর থেকেই নিরুদ্দেশ ছিলেন দেবর নজরুল। স্থানীয় বাজারে নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি বিক্রি করে পালিয়ে যান তিনি। চাঞ্চল্যকর নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত নজরুলকে হন্যে হয়ে খুঁজতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। পথচারীর ফোন থেকে খালাতো ভাইয়ের মোবাইলে কথা বলার সূত্র ধরে অভিযান চালিয়ে ঘটনার একদিন পর মঙ্গলবার বিকেলে গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে নজরুলকে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ। ময়না আক্তার তার স্বামী, সে তাকে প্রথম দেখছে, দেখার পরে ওর যে আসামি নজরুল ইসলাম সেও আগে আসার সাথে সাথেই আমরা তাকে ধৃত করি। মূল হোতাকে গ্রেফতারের পর বেরিয়ে আসে হত্যার রহস্য। বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে পুলিশ জানায়, চাহিদামতো খাবার না দেয়া, অবহেলা ও মারধর করার আক্রোশ থেকে ভাবি ও ভাতিজা ভাতিজির প্রাণ নেন নজরুল। রাতে একটার সময় ওরা যখন গভীর ঘুমে অচেতন ছিল, তখন সে তাদেরকে গলা কেটে একটার পর একটা গলা কেটে হত্যা করে। যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় আপনি এটা কেন করেছেন, সে বলছে রাগের কারণে করেছে, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। 2023 সালে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলার আসামি হয়ে জেলে যান নজরুল। 2 বছর কারাভোগের পর জামিনে বের হয়ে 1.5 মাস আগে ভাইয়ের বাসায় ওঠেন তিনি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।